জানেন নাকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আলী হোসাইনি খামেনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘকালীন ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধান। তিনি 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাছাড়াও মোহাম্মদ রেজা পাহলভির পর খামেনি গত শতাব্দীর দ্বিতীয় সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতাসীন ইরানি নেতা। ইরানে মোহাম্মদ রেজা শাহ পাহলভির শাসনামলে 3 বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়েছিল এ নেতাকে। ইসলামী বিপ্লবের পর 1981 সালের জুনে খামেনিকে গুপ্ত হত্যার প্রচেষ্টা চালানো হয়, যাতে তিনি বেঁচে গেলেও অসাড় হয়ে যায় তার ডান হাত। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধকালীন ইরানের অন্যতম নেতা ছিলেন খামেনি। 1989 সালের 4 জুন ইরানের বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে মাত্র 49 বছর বয়সে খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন এবং হয়ে ওঠেন ইরান ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্বে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে মেয়ে, জামাতা ও নাতি সহ মৃত্যুবরণ করেন ইরানের এই অবিসংবাদিত নেতা।